নমস্কার বন্ধুরা, আমি আবার মার হাতে খেতে চলে এসেছি। দেখি মা আজকে কি ব্যবস্থা করেছে। ভাত দিয়েছে, নুন দিয়েছে, আলু মাখা, পটল ভাজা, এটা আছে কপির তরকারি, হ্যাঁ, তারপরে হচ্ছে ডাল, বাবা কী গরম, আর এখানে আম। আজকে নিরামিষি, দেখি খেয়ে দেখা যাক। নুন দিয়ে ভাতটা আগে মাখিয়ে প্রথমে একটু ডাল ঢাল যাবে, গরম আছে, লঙ্কা দিয়ে ভাতটাকে সুন্দর করে মাখাইয়া এবারে যে আলু মাখা দিলাম, দিয়ে একটু খেয়ে দেখি। ডাল দিয়ে মাখাই, আলু মাখাটা ভাল লাগছে, একটু খেয়ে দেখি। এবার যে একটা পটল দিয়ে দেখি, পটল দিয়ে মাখিয়ে আলু ডাল দিয়ে মাখিয়ে খেয়ে দেখি। তবে পটল ভাজাতে নুন হয়েছে, পটল একটু নুন বেশি হয়েছে। কপি দিয়ে মাখিয়ে কালকে রথ আছে না, সেই জন্য মা তো নিরামিষই হই, মার সঙ্গে খাই নিরামিষই হওয়ার উচিত। অনেকে রান্না করার সময় কী করে চেখে দেখে, আমি দেখছি মা রান্না করার সময় চেখে দেখে। শুধু তাই নয়, অনেকে দেখি ফুড ব্লগাররা কী করে, এই ওর এটা করে খেয়ে দেয়, কী বাজে লাগে। ওই জন্য মা রান্নাতে অনেক সময় নুন একটু বেশি হয়ে যায়, বা মাছ বা মাংসতে রান্না করার সময় মা তো চেখে দেখে, ওটাই ঠিক আছে। হয়তো নুন বেশি বা কম হতে পারত, মা তো নিরামিষই চেখে দেখবে কেন।
দেখবেন ঠাকুর মশাইয়ের যখন ঠাকুরের ভোগ হয় তখনও এই বামুন ঠাকুররা চেখে দেখেনি, কারণ ঠাকুরকে দিতে হবে তো। যাই হোক, মা রান্না খুব সুন্দর হয়েছে, খেয়ে দেখি। টিভি চলছে, পাখা চলছে। তাহলে মা আজকে রান্না করছে আলু মাখা, পটল ভাজা, কপি তরকারি, ডাল, আবার আম কেটে দিয়েছি, আম খেয়ে দিয়েছি। হেবি লাগছে। বন্ধুরা, খাওয়াটা শেষ করছি, পরে দেখা হবে। নমস্কার।